তুই মওলা হওয়া দরকার, তোর আকা হওয়া দরকার, তুই মনিব হওয়া দরকার, তুই মুর্শিদ, তুই শায়েখ হওয়া দরকার, তোর যে ইমাম। তুই আমাকে শিখা কিভাবে আল্লাহকে পাবো। আল্লাহু আকবার। ইমাম বলতেছেন, ওই যুবক চোখের পানি ছেড়ে আবার সিজদায় চলে গেল। সিজদায় গিয়ে বলতেছে, আল্লাহ जो थी छुपाने की वो राज खोल के रखे दी। আল্লাহ তোমার সাথে আমার এই কথা হয়েছে, তুমি ইমামকেও জানিয়ে দিয়েছো। আর স্বামী স্ত্রী যদি একসাথে বাসরাত্রিতে থাকে, মা কেউ বলবে না, বাবা কেউ বলবে না, বেস্ট ফ্রেন্ডরা কেউ এটা জানাবে না। এটা তো সবচেয়ে গভীর মহব্বতের রিশতা, বান্দার খোদার রিশতা ছিল। আল্লাহ তুমি জানাই দিলা জামানাকে। এটা বলে সবাই যেতে লাগলো জমিনে যে ওটার কাবিলও না, আল্লাহ তোমার মহব্বতের কাবিলও না, তোমার আমার মহব্বতের মধ্যে আরেকজনকে প্রবেশ করিয়ে দিলা। এটা বলে সে জমিনে বাড়ি দিতেছে আর রক্ত পড়ছে। একটা পর্যায়ে একটা আওয়াজ করলো, আল্লাহু আকবার। আরেকবার আওয়াজ করলো, ইয়া রাসূলুল্লাহ। বলতে দেরি নেই ইমাম হাম্বল বলতেছেন, ওই ছেলের রূহ পারবাজ করে গেল, ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশিক বলতেছে, ये आशिक की जनाजा है जरा धूम से निकले, ये आशिक की जनाजा है जरा धूम से निकले, महबूब के गलियों से जरा घूम से निकले। सुभान अल्लाह। ইমাম হাম্বল নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন আর বলতেছেন, এই আশিকের জানাজা আর একটু ভালো করে নারা দিতে দিতে নাও, দুরূদ জিকিরের মাধ্যমে নাও। আশিকের জানাজা যারা যারা শরীক হবে তাদেরকে আল্লাহ কবুল করবে। এই মুমিনের জানাজায় সবাই শরীক হও। আর বলতেছে, আমার গলি দিয়ে বারবার নাও, আমার গলি দিয়ে বারবার নাও, যাতে আমিও দেখি ওই চোখের পানি ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ।